গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে 2 মে। তো এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়িতে। তো এখান থেকে আমরা আজকে লাচেন যাব, মানে ডাইরেক্ট এখান থেকে লাচেনে আমরা রুম নিয়েছি। তো লাচেনে স্টে করেও মাঙ্গান থেকে আমাদের টোটাল পারমিটটা কালেক্ট করে নিই। তো এখন বাজে সকাল 6টা। একটু দেরি হয়ে গেল কারণ এখানে বৃষ্টি হয়েছে, যেই কারণে দেরি হয়ে গেল। তো আমাদের ব্যাগপত্র লাগেজপত্র গোছানো কমপ্লিট। তো জাস্ট আমরা বেরোচ্ছি। তো শিলিগুড়ি এখান থেকে আমাদের আজকের জার্নি স্টার্ট করলাম। এখান থেকে লাচেন প্রায় 190 কিলোমিটার। তার মধ্যে প্রথম চেকপোস্ট বিকেল 4টের মধ্যে ঢুকতে হবে। 4:45 মনে বলেছিল, তার একবার ফোন করে নেব পরে যে লাস্ট চেকপোস্ট ক্রস করার টাইম কত আছে। আর মাঙ্গান থেকে আমরা আমাদের পারমিটটা কালেক্ট করে নেব। ওখানে পারমিট অনলাইন আগে থেকে ডকুমেন্টস আমরা পাঠিয়ে দিয়েছিলাম, যার জন্য পারমিট বানিয়ে রেখে দিয়েছে। তো এখন বাজে সকাল 6টা। তো ঠিক আছে, তেমন বেশি লেট হয়নি, ঘন্টাখানিক লেট আছি। রাস্তায় ওটা মেকআপ হয়ে যাবে। গুগল ম্যাপ তো বলে যে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু পসিবল নয় ওটা, কারণ রাস্তার মধ্যে দাঁড়াবো, কিছু ফটো সেশন হবে, লেট তো হবেই। আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে সেবক করোনেশন ব্রিজের দূরত্ব 20 কিলোমিটার। ম্যাক্সিমাম টাইম দেখাচ্ছে আধা ঘন্টা। সকালবেলার দিকে রাস্তা বেশ ক্লিয়ার, তো আধ ঘন্টায় পৌঁছে যাব। আমার ভালো লাগে তার আগের যা লাস্ট আর কি 5-7 কিলোমিটার, দুদিকে একদম জঙ্গল, দারুণ লাগে। ভোর রাত্রির থেকে শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়েছিল, তো ওয়েদারটা এখন ঠান্ডা রয়েছে। আকাশে যথেষ্ট মেঘ রয়েছে, তাই আর কি পাহাড় দেখা যাচ্ছে না, নয়তো এখান থেকে পাহাড় দেখা যায়। আমার বাদিকটা পরে পাহাড়। আমরা সোজা যাব, বাদিকে ঘুরে গেলে দার্জিলিং যেতে পারবো। তো রাতের ঘুমটা দারুণ হলো, যেহেতু আগের দিন রাতেও ঘুমাইনি, সারা দিন বাইক চালিয়েছি, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। রাত্রিবেলা রুমের মধ্যেই খাবার আনিয়ে নিয়েছিলাম। 130 টাকা করে খাওয়ার প্লেট ছিল, যার মধ্যে ভাত, সবজি, আলু সেদ্ধ, ডাল এবং 3 পিস করে চিকেন ছিল। আর তার সঙ্গে আমরা অমলেটও অর্ডার দিয়েছিলাম, মানে অ্যাডিশনাল। বন্ধুরা, একটা কথা বলা হয়নি যে আমি সেওয়াকের এখানে যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম হলো গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি। তো আমরা একটাই রুম নিয়েছিলাম, এসি রুম, যার খরচ নিয়েছিল 2400 টাকা। আমরা ওই একটা রুমেই 7 জন ছিলাম, ডবল বেড দেওয়া ছিল, তার সঙ্গে এক্সট্রা কুশন দিয়ে দিয়েছিল থাকার জন্য, আর পাখাও ছিল। এসি পাখা দুটোই চালিয়ে শুয়ে পড়েছি। রাত্রিবেলা একদম ঠান্ডায় কাঁপছিলাম, তারপর যাই হোক মাঝরাতে বন্ধ করেছি। তো আপনারা এদিকে এলে আপনারা এই হোটেলটা বুক করতে পারেন কম খরচের মধ্যে। 2400 টাকায় 7 জন থাকা মানে ঠিক আছে, মন্দ নয়। তো এখন আমি সেওয়াকের দিকে এগিয়ে চলেছি। এই জায়গাটা আমার দারুণ লাগে। আমি এই নিয়ে 3বার আসছি, 3rd টাইম। আমার এত ভালো লাগে, দুদিকে একদম জঙ্গলে ভর্তি, রাস্তাটা একদম মানে ক্লিন এবং মানে হচ্ছে সুন্দর আর কি, কোনো রকম গাড্ডা নেই, গর্ত নেই, কিচ্ছু নেই, দারুণ লাগে। মানে বাইক আপনি আরামসে 80-90তেও চালাতে পারেন। তাই যেহেতু আর্মি বেস ক্যাম্প আছে, তো সেক্ষেত্রে আর কি রাস্তাঘাট এখানে খুবই পরিষ্কার, খুবই সুন্দর। এখান থেকে সেবক 10 কিলোমিটার। আমরা ওখান থেকে ডান দিক ধরে বেরিয়ে যাব। আমাদের জার্নি শুরু হচ্ছে, মানে হয়ে গেছে গতকালই, পাহাড়ের জার্নি আর কি শুরু হচ্ছে।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি করোনেশন ব্রিজে। এখানে কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই দিক থেকে। ওটা হচ্ছে গ্যাংটকের রাস্তা। সেবকের ছবি তুলে আমরা রওনা দিয়ে ফেলেছি। এখান থেকে কালিম্পং দেখাচ্ছে 42 কিলোমিটার, কিন্তু আমরা কালিম্পং যাব না। আমরা ত্রিবেণীর ওখান থেকে ঢুকে যাব সিকিমে। अरे याद चीज रखा जाएगा कुछ अच्छी सा। क्या होगा? चाउमीन। चाउमीन कभी चाउमीन। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোচ্ছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে আমাদের টোটাল প্রায় 150 কিলোমিটার বাইক চালাতে হবে। হয়তো 150 কিলোমিটার ধরে বৃষ্টি হচ্ছে না, তাও আর কি যতখানি পাই। ঘড়ি থেকে চেনা যাচ্ছে না। চলো তাহলে আজকে বাইকটা শুরু করা যাক। তো সকালে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম সিকিমের উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিটা কন্টিনিউ হয়ে চলেছে, যার ফলে একটু হলেও আমাদের রাইড করতে প্রবলেম হচ্ছে, কারণ পাহাড়ি রাস্তায় আর কি বৃষ্টির মধ্যে রাইড করা একটু প্রবলেমেটিক। তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি একদম সিকিমের এন্টার হওয়ার গেটে। উল্টো দিকেই হচ্ছে সিকিম এবং এই পার্টটি ওয়েস্ট বেঙ্গল। তো সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করছে এই ব্রিজটি। তো জাস্ট এই ব্রিজটির ওপারটি হলো রংপো, এবং আমরা সবার প্রথমে রংপো থেকে যাব মাঙ্গানে। তো রংপো থেকে মাঙ্গান যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটা আপনারা গ্যাংটক হয়ে যেতে পারেন এবং একটা রিভার সাইড থেকে আপনারা যেতে পারেন। গ্যাংটক হয়ে গেলে সময়টা অতিরিক্ত লেগে যাবে, তাই আমরা রিভার সাইডটা ধরা পছন্দ করলাম। তো এই মুহূর্তে আমি সিংতাম ডিচকু রোড ধরে আমরা এগিয়ে চললাম মাঙ্গানের উদ্দেশ্যে। তো রংপো থেকে মাঙ্গানের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার, 3 ঘন্টা মতো সময় লাগে। বৃষ্টি হওয়ার কারণে একটু সময় আমাদের বেশি লাগবে, কারণ বৃষ্টিতে অনেক সময় ল্যান্ডস্লাইড হয় বা রাস্তা জ্যাম হওয়ার চান্স থাকে। মাঙ্গান যাওয়ার পথে রাস্তা একটু ব্রেক নিলাম একটা সুন্দর নেচার ভিউ দেখে। তো ওই ভিউটা এনজয় করে আমরা আবার রওনা দিলাম মাঙ্গানের উদ্দেশ্যে।
তো আমরা 2:30-এ আলটিমেট মাঙ্গান পৌঁছলাম। মাঙ্গান পৌঁছানোর পরেই আমরা পারমিটটি কালেক্ট করে নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। তো মাঙ্গান থেকে লাচেনের ডিস্টেন্স 56 কিলোমিটার, প্রায় সময় লেগে যাবে আপনি ধরে নিন 3 ঘন্টা মতো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা ভিউ। আমি দেখতে দেখতে এগিয়ে চলেছি। আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, হালকা মেঘ রয়েছে, তো কিন্তু বৃষ্টি হওয়ার আর কোনো চান্স নেই বললেই চলে। তো আমি আস্তে আস্তে এগিয়ে চললাম লাচেনের উদ্দেশ্যে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি যে নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্প কিন্তু মাঙ্গানে রয়েছে, অর্থাৎ মাঙ্গানের পরে আপনারা আর কোনো পেট্রোল পাম্প পাবেন না। তো সেক্ষেত্রে যারা বাইক নিয়ে আসছেন তারা এখান থেকে বাইকের ট্যাঙ্কি ফুল করে নেবেন এবং পারলে অতিরিক্ত পেট্রোল ক্যারি করে নেবেন, সেটা আপনাদের যাত্রার ক্ষেত্রে ভালো হবে। কেমন? তো বন্ধুরা, আমরা লাচেনে যে হোটেলটি বুক করেছিলাম সেটি হলো আগারওয়াল গুড্ডু লজ। ওনাদের পার হেড ফুডিং লজিং নিয়ে 1250 টাকা করে ওনারা চার্জ নিয়েছিল এবং ওনারাই পারমিটের ব্যবস্থা করে দিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের অন্য কোনো ব্যক্তিকে পারমিটের জন্য খুঁজতে হয়নি। তো আপনারা চাইলে বুক করতেই পারেন, আমি ফোন নাম্বারটা ওনার দিয়ে দিচ্ছি। তো ওনাদের মাঙ্গান, লাচেন এবং লাচুংয়ে 3টি হোটেল রয়েছে। তো ব্যক্তি খুবই ভালো, তো আপনারা চাইলে বুক করতেই পারেন। তো লাচেন যাওয়ার পথে এরকম ছোট ছোট এবং ছোট বড় সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে। তো এই মুহূর্তে নর্থ সিকিমের একমাত্র টানেল আমরা ক্রস করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার দারুণ লেগেছে টানেলটি, আর যথেষ্ট বড় টানেল। খালি কি হর্ন বাজানো নিষিদ্ধ, তো আপনারা এই টানেলের ভেতরে হর্ন কিন্তু বাজাবেন না। তো নর্থ সিকিম রাইডের ডে 2, তো লাচেনের খুবই কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো কালকে আমরা বেরোতে চলেছি গুরুদম্বা ভিজিটের উদ্দেশ্যে। গুরুদম্বা লেক মানে ইন্ডিয়ার যে হাইয়েস্ট লেক রয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বন্ধুরা জানাবেন।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে আগামীকাল আমরা যাচ্ছি গুড়িদাম্বা লেক, তো খুবই মজা আসবে। তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। তো কাল দেখা হচ্ছে। টাটা, বাই বাই।